বলেছেন নিশ্চয় তোমার বন্ধু হবে আল্লাহ। এই কারণে তিনি তোমাকে নিরাপত্তা দেয়, রিজিক দেয়, খাবার দেয়, ভালো মন্দর মালিক, নিরাপত্তা দানের মালিক। আর তিনি তোমাদেরকে বংশীয় কর্মে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বংশীয় কর্মে মুসলমান। আপনি যদি বিধর্মীর ঘর থেকে ইসলাম কবুল করতেন, কালিমা কবুল করতেন, একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। নবীজির সাহাবী আব্দুল উজ্জা, তিনি আপন চাচার গৃহে থাকেন। থাকতে গিয়ে হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি ঈমান আনবেন, কালিমা পড়বেন, কিন্তু পারছে না। চাচার গৃহে, চাচার তত্ত্বাবধানে তিনি থাকেন। চাচা ঈমান আনলে হয়তোবা তাকে মেরে ফেলবে। আব্দুল উজ্জা একদিন আপন চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা, ও চাচা শোনো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার ধর্ম দেখে এত মায়া লেগেছে, এত ভালোবাসা লেগেছে, আমার মন চাচ্ছে আপনি ইসলাম গ্রহণ করবেন, আর আপনাকে দেখে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমা গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। চাচা গো, আপনি ঈমান আনেন, আপনার ঈমান আনা দেখে আমি ঈমান আনব। চাচা বলে, আব্দুল উজ্জার সম্ভব নয়, কারণ আমার বাপ দাদা যেই ধর্ম লালন করেছে, যেই ধর্ম পালন করেছে, এই ধর্মকে আমি সুন কালিমা খাতে পারবো না, সুতরাং আমি কালেমা পড়তে পারবো না। আব্দুল উজ্জা বলে, চাচা গো, আপন চাচা গো, শুনে নাও, আপনাকে সাক্ষী রেখে ওই মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মে পাগল হয়ে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আব্দুল উজ্জা বলেন, আমি কালেমা পড়লাম। আমার চাচা আমাকে ডেকে বলে, বাবারে, যেই কালেমা পড়েছো, এই কালেমার কি মর্ম জানো নাকি? এই কালেমার বিপদ জানো নাকি? এই যে কালেমা পড়েছো, এই কালেমা পড়ার ফায়দা তুমি জানো নাকি? বলে, জানি না। আব্দুল উজ্জার চাচা হযরত আব্দুল্লাহকে মারধর শুরু করলেন, আর বললেন, ভাতিজারে, আমার বাসায় থাকতে পারবা না। আব্দুল উজ্জা বলে, আমি তোমার বাসায় থাকবো না। যে তুমি যে পরনে পোশাকটুকু পরেছো, এই পোশাকটুকু আমার টাকা দিয়ে কেনা, এই পোশাকও খুলে দিতে হবে। আব্দুল উজ্জা পোশাকটুকু চাচাকে খুলে দিলেন। মুসলমান গভীর মনোযোগ। পোশাকটুকু যখন খুলে দিলেন, আব্দুল উজ্জা সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেল। আব্দুল উজ্জা চাচার ঘর থেকে তার মা অন্য পুরুষের সাথে বিবাহ হয়েছে, বাবা মারা গেছে, জন্যই লজ্জার স্থান বাম হাত দিয়ে চিপে ধরে তার মায়ের কাছে গিয়ে বলছেন, মা, আমি মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে গেলাম, আমি আল্লাহর নবীজির ধর্মে পাগল পারা হয়ে ঈমান আনলাম, কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। এই অপরাধে আমার চাচা বাড়ি থেকে বের করে দিছে, মেনে নিলাম। পরনের পোশাক খুলে নিছে, তাও মেনে নিলাম। এখন আব্দুল উজ্জার মা বলে, বাবারে, কি করবা? তিনি বলেন, মা, কমপক্ষে হলেও একটি কাপড় দাও, আমি যাতে আমার লজ্জা স্থানটার হেফাজত করতে পারি। হাদিস শরীফ এসেছে, নবীজি বলেছেন, আব্দুল উজ্জার মা একটু ছেঁড়া কম্বলের টুকরা দিল। আব্দুল উজ্জা এই কম্বলের টুকরাটা শরীরের ভিতরে পড়লেন, পড়ানোর পর দৌড় দিয়ে গেছেন নবীজির দরবারে। যাবার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায়, আপনার মহাব্বতে ঈমান এনেছি, এর জন্য চাচা আমার এই এই অবস্থা করেছে। নবীজি তো চোখের পানি ছেড়ে দেয়, কান্দে। ওগো আল্লাহ, ঈমান আনার কারণে যদি একজন সাহাবীর এই অবস্থা হয়ে যায়, কালিমা পড়ার কারণে যদি একজন সাহাবীর এই অবস্থা হয়ে যায়, তুমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে আব্দুল উজ্জার পুরস্কার দিয়ে দাও। আব্দুল উজ্জা বলেন, আমি নবীজির কাছে গেলাম। যাবার পর নবীজি আমার জন্য হাত তুলে দোয়া করলেন। আর নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পূর্বে আমার নাম হলো আব্দুল উজ্জা, আপনি
আপনি মহব্বতে আপনার ভালোবাসা দিয়ে আমার একটা নাম পরিবর্তন করে দেন। আল্লাহ নবীজি বলেন, আব্দুল উজ্জা রে, তোমার নাম আর আব্দুল উজ্জা থাকলো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করে তোমার নাম দিলাম হযরতে আব্দুল্লাহ। তাহলে আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ হলো। ঈমান আনলেন, পরনের পোশাক পর্যন্ত থাকতে পারলো। তাহলে মুসলমানেরা শোনেন, আমরা কেন আল্লাহকে বন্ধু মানব না? বিধর্মীর পরিবার থেকে একটা ব্যক্তি যদি ঈমান আনে, ধন সম্পদ পায় না, পরিবারে থাকতে পারে না, পোশাক পর্যন্ত পায় না, আর আপনি আমি এই কষ্ট বাদ দিয়ে ডাইরেক্ট মুসলমান, ঠিক না? এই জন্য আল্লাহ আমাদের বন্ধু। ও মুসলমানেরা, এরপরে আসুন, আল্লাহ নবীজি বলেন তোমাদের বন্ধু হবে আল্লাহ এই কারণে, তোমাদেরকে লালন পালন করতে গিয়ে আল্লাহ পাক দৈনিক লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তোমাদেরকে দেয়। একটা মানুষ দৈনিক, বৈজ্ঞানিকের তথ্য অনুযায়ী দৈনিক 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। একদিন মেডিকেলে থাকতে গিয়ে দেখেন একটা বাচ্চা অক্সিজেন দিতে গেলে কয় টাকা লাগে? তাহলে আপনি প্রতিদিন লক্ষ লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করছেন, মহান আল্লাহ পাক একদিনও তো আপনার বিল চায় নাই, চাইছে? আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করছেন, কোনদিন তো জিবরাইল আমিন বিলের কাগজ নিয়ে আসলো না যে লুঙ্গি শুকানো বিল 50 টাকা, প্যান্ট শুকানো বিল 100 টাকা, পাঞ্জাবি শুকানো বিল 100 টাকা। জিবরাইল এ পর্যন্ত তো আসে নাই। তার মানে হলো কোটি কোটি টাকার নিয়ামত দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে সাজিয়ে রেখেছেন মুসলমান। এর জন্য আল্লাহ হলেন আমাদের উত্তম বন্ধু, বলেন সুবহানাল্লাহ। তাহলে অক্সিজেন পাইলাম বিনা টাকায়, এরপরে আমরা আলো বাতাস পাইলাম বিনা টাকায়, এরপরে চক্ষু দিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর নিয়ামত করে দিয়েছেন। একটা চক্ষু যদি কানা হয় কষ্ট হয় নাকি হয় না? এর ঘটনা বলি, আমি গল্প কথা বলবো না। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় একজন অন্ধ মানুষকে ঈসা দেখতে পান। ওগো পথিক, আপনাকে যদি একটি কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দিয়েছে? বলে আমাকে কিছু দেয় নাই। বলে কেন? যে এত কিছু দিছে আমি তো দেখতে পাই না, কি আমারে দিল? যার চোখ নাই তার দুনিয়া অন্ধকার। এজন্য আল্লাহ পাক বলেন এত বড় নিয়ামত দিলাম চোখ, এই চোখ দিয়ে তোমরা ভালো কিছু দেখবা, আর ভালো কিছু না দেখে আমরা চোখ দিয়ে অন্য খারাপ কিছু দেখি, নিচে আর নামলাম না। ও মুসলমানেরা, কেন কথাটুকু বললাম? আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি তোমাকে এমন নিয়ামত দান করলাম, চক্ষু দিলাম, একটা চক্ষু যদি আলো হারিয়ে ফেলো দুনিয়াটা তোমার অন্ধকার। গোটা শরীর সচল, কথা বলতে পারো, সব বলতে পারো, কানটা বধির, দাম আছে? কানে শুনে না, দাম আছে? চেহারা ভালো। তাহলে আল্লাহ পাক বলেন চক্ষু নিয়ামত দিলাম, কান তোমাদের নিয়ামত দিলাম, এরপর মাথাটুকু মগজ দিলাম, ব্রেন মেধা দিলাম। এই মেধা দ্বারা গোটা শরীরটার কন্ট্রোল করতে পারবেন। ও মুসলমানেরা, তারপরেও কি আল্লাহকে তোমরা বন্ধু মানবা না? তাহলে আমাদের 1 নম্বর বন্ধুকে এতগুলো নিয়ামত দিয়েছি, দুনিয়ার কোন সাধারণ বন্ধু আপনি দিতে পারবে? মুসলমানেরা, এরপরে মুফাসসিরিন কেরাম আরো কথা বলেন, আল্লাহর দেওয়া অন্যতম নিয়ামত সমূহের ভিতরে উত্তম নিয়ামত হলো সুস্থতা। আপনার পেটের ভিতরে কয়েক লক্ষ গজ তার আছে। মুফাসসিরিন কেরাম বলেছেন, বৈজ্ঞানিকেরা বলেন এমন পেটের ভিতরে 80 গজ তার নার দেয়া আছে। তার ভিতরে যদি 1 ইঞ্চি নারী ফেপে যায়, ফুলে যায়, এটা রংপুরের ভাষায় বলা হয় অ্যাপেন্ডিসাইট। কথা বলে না? তাহলে
ইঞ্চি নার যদি ফেপে যায়, ফুলে যায়, আপনার অ্যাপেন্ডিসাইট, আপনার ব্যথা অনুভব হয়, পেট কাটা লাগে, যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নারের ভিতরে 1 ইঞ্চি নার আমাদের জন্য ফাপালেন না, বরং আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আমাদের মঞ্চে আসবার তৌফিক দিয়েছেন। আমাদের বন্ধু হবেন তিনি কে? মুসলমানেরা। এরপরে হাত পা গেল, কান গেল, নাড়া বেঁচে গেল, তারা আমাদের বন্ধু হবে। তারপর আরো একটা বিষয়, কেন আল্লাহ আবার বন্ধু মানে? আমরা মানুষ হিসেবে এসেছি, আল্লাহ পাক তো চাইলি, আল্লাহ পাকের হাজার হাজার লক্ষ কোটি কোটি সৃষ্টি আছে, মশা মাছিও তার সৃষ্টি, মশা মাছি সৃষ্টি না? এই ঘরের ভিতরে বসেছিলাম, যে মশার অত্যাচার ধরি মারলাম, যদি ওই সৃষ্টি আপনি হইতাম খুব ভালো হইতো। কথা বলেন, খুব ভালো হইতো? তাহলে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। আর মুফাসসিরিন কেরাম বলেছেন, মানুষ আর গাধার ভিতরে পার্থক্য দুইটা। কয়টা? 1 নাম্বার পার্থক্য হলো মানুষ খায়, মানুষের যৌন চাহিদা আছে, বিবেক বোধ আছে, পাপ বোধ আছে। আর গাধা আর প্রাণী খায়, যৌবিক চাহিদা আছে, কিন্তু পাপ বোধ নাই আর বিবেকে শক্তি নাই। এই দুইটা পার্থক্য। মানুষের বিবেক আছে, পশুর বিবেক নাই। মানুষ ভালো মন্দ বুঝতে পারে, পশু বুঝতে পারে না, এতটুকু পার্থক্য। ইমাম তিরমিজি লিখেছেন, নবীজি বলেছেন, যেই ব্যক্তি এতটুকু বুঝতে পারে না যে ভালো মন্দ, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা খারাপ আর কোনটা ভালো, এই জিনিসটা যেই ব্যক্তি বুঝতে পারে না, নবীজি বলেছেন এই ব্যক্তি আর পশুর ভিতরে কোনো পার্থক্য থাকতে পারে না। লাকাদ যারানা লাকুম লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নবীজি বলেছেন জাহান্নামের ভিতরে মানুষ আর জিন জাতিগুলো যাবে বেশি, কারণ তাদের চোখ আছে, চোখ থাকার পরে ভালো জিনিস দেখে না, কান থাকার পরে ভালো জিনিস শোনে না, মগজ থাকার পরেও, কলব থাকার পরে ভালো কিছু চিন্তা ফিকির করে না। এই ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার পরেও তারা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই। এর জন্য আল্লাহ পাক এদেরকে জাহান্নামে পাঠাবেন। নাউযুবিল্লাহ বলেন সকলেই। তাহলে সুতরাং আমরা মানুষ হিসেবে তৈরি হয়েছি, এর জন্য শুকরিয়া আদায় করব কার? তারপরে আসুন আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। 2 নাম্বার হলো তোমাদের বন্ধু রাসূল। বন্ধুকে আরো জোরে, আমাদের বন্ধুর নাম কি? মুহাম্মাদুর। কেন তিনি বন্ধু? এই ব্যাপারে তাফসীর ইবনে কাসির ফি জিলালিল কোরআন লিখেছেন, আপনার আমার নবী কেন আমাদের বন্ধু হবে? কারণ তিনি মানব জাতির জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে এসেছে। ঠিক কি না? তিনি কেমনে আসলেন? এই ব্যাপারে মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণে, মানব জাতির রহমত স্বরূপ করে পাঠাইয়েছেন। তেনার জীবনে থেকে যদি 2-1টি কথা বলে আপনারা বুঝবেন তিনি আমাদের বন্ধু হবেন কেন। তিনি যখন জন্মগ্রহণ করেন, মায়ের পেটে থাকাকালীন সময় 6 মাস, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। উঠাউটি বন্ধ করেন, এই ছেলেরা বসো। 1 নাম্বার কথা হলো মায়ের পেটে থাকাকালীন 6 মাস বয়সে পিতা মারা গেল। ও মুসলমানেরা, এরপরে তিনি জন্মগ্রহণ করলেন। সংক্ষিপ্ত ভাষায় গভীর কথা মনোযোগ দিয়ে শুনেন, তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে জন্ম থেকে নিয়ে 4 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়ার গৃহে থাকলেন। তিনি যে মানব জাতির জন্য রহমত, এইখান থেকে রহমতের সূচনা। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, তৎকালীন সময়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি আনার জন্য চলে যাই, আমার বান্ধবীরা, বাইহাকি শরীফের হাদিস, আমার বান্ধবীরা 10 কিংবা 12 জন শক্তিশালী উট নিয়ে গেল।
তাইফ থেকে শুরু করে মক্কার দূরে তারা আমাকে অগ্রসর করে গেল, তারা আমাকে ওভারটেক করে চলে গেল। আমি হালিমাতুস সাদিয়া দুর্বল উঠনি নিয়া আস্তে আস্তে করে মক্কার দিকে যাই, আর মনে মনে ভাবি আমার সৌভাগ্যে মনে হয় কোনো বাচ্চা জুটবে না। হালিমা বলেন আমি মক্কার দূরে গেলাম, যাবার পর দেখি আমার বান্ধবীগুলো মক্কার ধনী পরিবারের সন্তানগুলোকে নিয়ে ফেরত আসতেছে, আর আমি হালিমা এখন পর্যন্ত গিয়ে পৌঁছতে পারলাম না। ও মুসলমানেরা, কেমনে রহমত শুরু হয়ে গেল। আল্লাহ নবীর কথা অনুযায়ী হযরত হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনে নিলাম, দুর্বল উটনির উপরে বসালাম, আমি হালিমাতুস সাদিয়া স্বামী উটনির উপরে উঠলাম, আমরা রওনা করলাম। দেখলাম আমার আগে যাওয়া বান্ধবীরা যে বাচ্চা নিয়ে গেছে, আমার এই দুর্বল উটনি তাদেরকে ওভারটেক করে সবার আগে বাড়িতে পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত। দুর্বল উটনি সবল হয়ে গেল, দুর্বল উটনি সবাইকে ওভারটেক করে বাড়ির ভিতরে পৌঁছে গেল। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য রহমত, আর আল্লাহ পাক বলেন এই রহমত হবার কারণে তিনি হবেন তোমাদের বন্ধু। বলেন আল্লাহু আকবার। তাহলে রহমত হিসেবে আমাদের বন্ধু হবেন কে? নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বুঝতে হবে জন্মের 4 বছর হালিমার গিরে থাকলেন, হালিমার গিরে থাকাকালীন সময়ে সিনা সাক করা হবে জমজমের পানি দ্বারা, কেউ কেউ বলেছেন আল্লাহ পাকের জান্নাতি পানি দ্বারা তেনার বক্ষটাকে অপারেশন করে ধুয়ে দেওয়া হবে। এই অবস্থায় নবীজির দুধ ভাই বা দুধ বোন দেখার কারণে হালিমাকে বলা হয়, হালিমা অতি তাড়াতাড়ি 4 বছর বয়সে নবীজির মায়ের কাছে সন্তানকে জমা দেওয়া হলো। নবীজি 4 বছর বয়স, তিনি খেলার মাঠে যান, 4 থেকে 6 2 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলার মাঠে গেলেন, যাবার পরে তিনি দেখেন চতুর্দিকে অসংখ্য ছেলেমেয়েরা খেলা করে, তিনি তার পাশে গালে হাত মেরে বসে। খেলা শেষে দেখা গেল ছোট ছোট বাচ্চাদেরকে তার পিতারা এসে হাতে নেয়, কোলে তুলে নেয়, বুকে চুমু দেয়, কপালে চুমু দেয়। আমার আপনার নবী এতিম, নবী উম্মতের কান্ডারি, তিনি এতিমের মতো বসে থাকে। 1 দিন 2 দিন 3 দিন এমনি ভাবে দেখতে দেখতে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার খেলার ময়দানে গেছে। এক সঙ্গে আরেকজন বাচ্চা নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে। হঠাৎ করে ওই বাচ্চার বাবা এসে বাচ্চাটারে কোলে তুলে নিল, বুকে চুমু দিল, কপালে যখন চুমু দিল, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি মুছে আর বলে আল্লাহ আমাকে কি বাবা সারা পৃথিবীতে জন্ম দিয়েছো নাকি? কাঁদতে কাঁদতে বেহুশ, কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কাছে এসে বলেন মা আমি বড় লাঞ্ছিত, আমি বড় অপমানিত, আমার বড় কষ্ট হচ্ছে। আমার সামনে যখন আমার ভাইদেরকে তার পিতা লালন করার জন্য হাতে তুলে নেয়, বুকে চুমু দেয়, তখন আমার এতটা খারাপ লাগে, আমার কি বাবা না। 6 বছর বয়সে নবীজি মাকে বললেন আমার কি বাবা নাই? মা বলে আছে বাবা, তোমার বাবা ইন্তেকাল করেছে। নবী মুহাম্মদ বলেন ইন্তেকাল করলে নিশ্চয়ই বাবার কবর আছে। আল্লাহু আছে, চলো সে কবর দেখতে যাও। মুফাসসিরিনে কেরামে কারা লিখলেন নবীজি আপন মাকে সঙ্গে নিয়ে সাথে ধাত্রী উম্মে আইমানকে সাথে নিয়ে যাচ্ছে মদিনার পথে। মক্কা থেকে মদিনার রোডে যাবার পর আমিনার কথা হলো তার কিছু আত্মীয় স্বজনদের সাথে নবী মুহাম্মদের পরিচয় করে দিবেন। পরিচয় হয়ে গেল, প্রতিমধ্যে আসবে, কবর জিয়ারত করবেন,
মাঝখানে কবর জিয়ারত হয়ে গেল। ফিরার পথে আবওয়া নামক একখান জায়গা আছে, এই জায়গায় 6 বছর বয়সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ইন্তেকাল করলো। ও মুসলমানেরা শুনেন, জন্মের আগে বাবা নাই, 6 বছর বয়সে মাও গেল। এর চাইতে কি কষ্ট আছে? এর চাইতে কি বড় এতিম আছে? আল্লাহ পাক বলেন, নবী হে, এত এতিম হবার পর আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি, সুতরাং আপনি হলেন রহমাতুল লিল আলামিন। নবীজির মা মারা গেল, ওখানেই দাফন করা হয়। উম্মে আইমান নবীজিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তার দাদার হাতে তুলে দিলেন। দাদা, আপনার ছেলে ইন্তেকাল করেছে, ছেলের বউ ইন্তেকাল করেছে, আপনার নাতিকে আপনি লালন করুন। ও মুসলমানেরা 6 থেকে 8 বছর দাদা লালন করলেন। দাদা ছিলেন এত বয়স্ক বেশি, বয়সের কারণে নবীজির বয়স যখন 8 বছর, দাদা মারা গেল। তাহলে জন্মের আগে মা বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, দাদার কাছে থাকলেন। 8 বছর বয়সে দাদাও মারা গেল। কষ্ট কি কম? ও মুসলমানেরা, এরপরে নবীজি বলেন, সাহাবায়ে কেরামেরা বর্ণনা করেছেন, এরপরে যখন দাদা ইন্তেকাল করলো, দাদার তত্ত্বাবধানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালিব তার গৃহে আসলেন। আবু তালিবের কাছে আসার পরে নবীজি মেষ চড়ায়, ছাগল চড়ায়, জমিতে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে। আবু তালিবের গৃহে 1 নয় 2 নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর ইবনে কাসির থেকে বলছি 8 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু তালিবের যখন তত্ত্বাবধানে ছিলেন, তখন কাফিরদের ভিতরে নবীজির কিছু আদর্শ দেখি তারা বলা বলি শুরু করে, সাধারণ মানুষ। কি আদর্শ? আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, 2 নম্বরের বন্ধুকে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে বন্ধু হলো নবী মুহাম্মদ। কেন? যে তিনি জন্মের আগে বাবা হারান 4 বছর, 6 বছর বয়সে মা হারান, 8 বছর বয়সে দাদা হারান। এবার চাচার গৃহে 1 নয় 2 নয় 8 থেকে শুরু করে 40 পর্যন্ত। এর ভিতরে কাফিরেরা নবীজির কাছে অনেক কিছু দেখতে পাইলেন। কি কি দেখতে পারলেন? তাফসীর ইবনে কাসির 37টা তথ্য উপস্থাপন করেছেন। 1 নাম্বার তথ্য হলো, নবীজি যেই দিক দিয়ে যায় মশা মাছি নবীজির গায়ে পড়ে না। আল্লাহু আকবার। 2 নাম্বার তথ্য হলো, ইমাম ইবনে কাসির লিখেছেন, নবীজি যখন রাস্তা দিয়ে যেতেন, তবার পরে আকাশে সূর্যের প্রখর তাপ নবীজির গায়ে আসে লাগু। এইটা সূর্য তাপ ছাড়লেও আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা দিয়ে রাসূলকে ছায়ার ব্যবস্থা করে দেয়। নবীজির বয়স এখনো নবুয়ত পায় নাই, মশামাছি গায়ে পড়ে না, আকাশের রৌদ্র গায়ে পড়ে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজের মানুষের ভিতরে এমন কিছু গুণাগুণ অর্জন করলেন, অর্জন করার কারণে কাফির আর বেঈমানেরা নবীজিকে বলা বলি শুরু করলো, ইনি হলেন আমানতদার। এখনো নবুয়ত পায় নাই, ইনি হলেন আমানতদার, ইনি সত্য কথা বলেন, এনার গায়ে মশা পড়ে না, ইনি রাস্তা দিয়ে চললে আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা দিয়ে ছায়ার ব্যবস্থা করে দেয়। এই নবী নিশ্চয় জাতির জন্য কল্যাণকর। বলা বলি শুরু করো। 40 বছর হয়ে গেল, আল্লাহ পাক নবীকে নবুয়তের দায়িত্ব দিলেন। দায়িত্ব দেবার পরে যেই কাফিররা এতদিন বলল নবীজি আমানতদার, এর মতো ভালো মানুষ নাই, এই নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে নাই। যখন কালেমার দাওয়াত দিল, এরাই নবীজিকে সর্বপ্রথম পাথর নিক্ষেপ করল। এখন আসুন, আল্লাহ পাক কেন বললেন নবী হবেন 2 নাম্বার বন্ধু? জন্মের আগে বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই,
আবু তালিবের গিয়ে কাফিররা তাকে মূল্যায়ন করা শুরু করলো। কিন্তু আমানতদার বলা শুরু করলো। যখন ঈমানের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে তারা নবীজিকে পাথর মারা শুরু করলো। কিন্তু শুরু করলে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফিররা যতই আপনার উপর অত্যাচার করুক না কেন, তারা আপনাকে হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 40 বছর বয়স, দাওয়াত দিলেন, এলে সাইড কথা বলছি। তারপরে কাফিররা বলা বলি শুরু করলে, ভাতিজা তুমি যে ঈমানের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, আমার তো বাপ দাদুর ধর্মতেই সুন কালিমা খাইলা, সুতরাং তোমার মহা বিপদ। কি বিপদ? আগামীকাল তোমাকে আমার পরীক্ষা। কি পরীক্ষা? আবু জাহেলকে দেওয়া হলো, যাও তো ভাতিজার কাছে যাও, যে কালিমা পড়ছি, ইসলামে দাওয়াত দিচ্ছি, ঈমানের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর কথা বলছি, যাও হাতের ভিতরে পাথর নিয়ে যাও, যদি তোমার ভাতিজা বলতে না পারে থাপ্পড় লাগাই দিও। নাউজুবিল্লাহ বলেন সকলে। আবু জাহেল এক মুষ্টি পাথর নিয়ে গেলেন, যাবার পর, ভাতিজা এতদিন তোমাকে জানতাম সত্য নবী, কিন্তু এখন দেখছি তুমি তো মাতাল হয়ে গেছো, পাগল হয়ে গেছো, তোমাকে তো সবাই ধরে মারতেছে। আজকে যদি আমার হাতের ভেতর কি আছে এইটা যদি বলতে না পারো, আমি আবু জাহেল তোমাকে কানের ফুটে লাল করে বালা কথা। ও মুসলমানের পরে আবু জাহেল যখন পাথর নিয়ে হাজির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নবীজির তামসা দেখবে নাকি? কথা বলেন, নবীজির তামসা দেখবেন না? তিনি বলেন, ও জিব্রাইল যাও, আমার নবীজি আবু জাহেলের কাছে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এটা হতে পারে না। যাও বলে দাও আবু জাহেলের হাতের ভিতরে 8খানা পাথরের টুকরা আছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল জানাই দিলেন, নবীজি বলেন, চাচা আপনার হাতের ভিতরে 8টা পাথরের টুকরা আছে। আবু জাহেল লাঞ্ছিত, অপমানিত, এমন অপমান হয়েছে যে 5 আগস্টের পরে দেখলেন আপনারা ওই পাশে গেছে, একর ওই রকম যাওয়ার মতো গেছে। নবীজি বলেন, চাচা চলে গেলেন, অপমান হলেন, লাঞ্ছিত হলেন। তারপরে কাফির বেঈমানেরা বলেন, আগামীকাল আবু জাহেল যা বলেছে এটা তো প্রমাণ পেয়ে গেলাম, আবার ঘটনা আছে। কি ঘটনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তুফলিহ, কালেমা গ্রহণ করো, ঈমান আনো, তাহলে তোমার সফল কাম হবে। কাফির আর বেঈমানেরা বলে, এটা সফল কামের কোনো কথাই নয়, ঈমান আনবো আর সফল কাম হয়ে যাব, কালেমা পড়বো আর জান্নাতে চলে যাব। কারণ জান্নাত কি মুহাম্মাদের বাবার বাড়ি না নানার বাড়ি? অসম্ভব, এটা হতে পারে না। কাফিরেরা কেউ ঈমান আনে না। নবীজি দীর্ঘদিন দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, দাওয়াত কেউ গ্রহণ করে না। কিন্তু এইখানে একটি কথা হলো, দাওয়াত যদিও গ্রহণ না করে, তারা কিন্তু নবীজিকে ডাইরেক্ট হত্যার জন্য পরিকল্পনা করে নাই। ঈমানের দাওয়াত দিলেন নবীজি, 1 নয় 2 নয়, দীর্ঘ 13 বছর দাওয়াত দেবার পরেও তাফসীর ইবনে কাসির লিখেছেন 52 থেকে 53 কিংবা 70 থেকে 75 শতাধিকের নিচে, 100 এর নিচে ঈমানদারের সংখ্যা। এখন নবীজি বলেন, এতদিন দাওয়াত দেন, কাজ নেই, কি করা যায়? একজন সাহাবী বলেন, হুজুর দাওয়াত দিতে গেলে আবু জাহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনুল মুগীরারা যেভাবে টার্গেট করে করে আমাদের উপর আক্রমণ চালায়, দাওয়াত দিতে গেলে ভিন্ন কায়দা দিতে হবে। কি কায়দায়? ভিন্ন কায়দা। কেমনে? যে হুজুর আপনি যদি অনুমতি দেন, আমার গায়ে যে পাঞ্জাবিটা আছে, এই পাঞ্জাবিটার ভিতরে আমি 20 প্রকারের কাপড় লাগাবো, 20 প্রকারের রং তামাশা করা হবে। সাদা পাঞ্জাবির উপরে লাল, কালো, অন্য রং, বিভিন্ন প্রকার রং, 20 আইটেমের কাপড় লাগাইয়ে ছেঁড়া তালি গায়ে দিয়া একজন সাহাবী কাফির বেঈমানের বাদশাগুলো যেখানে খেলা করে ওই জায়গায় গিয়ে নাচে আর বলে, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। এবার মাইকের ভোল্টেজ কমে গেল, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি বলেন তাহলে তুমি ওই কৌশল অবলম্বন করো। ওই সাহাবীর নাম হচ্ছেন হযরত সালমান ফারসি। তিনি 20 আইটেমের রঙিন কাপড় গায়ে দিলেন। দেবার পরে কাফির আর বেঈমানের বাচ্চাগুলো যেই মাঠে খেলা করে ওই মাঠের চতুর্দিকে ঘুরে আর কালেমার দাওয়াত দেয়। এখন উস্কু ফুস্কু রং তালিওয়ালা দেখলে বাচ্চারা পাশে ঘুরে না। যদি কেউ মাতাল হয়, পাগল হয়, আর হাতি যদি কেউ রাস্তা দিয়ে নিয়ে যায়, দেখবেন কিছু লোক অটোমেটিক লাইন ধরে। ওই পাগলের দিকে লাইন ধরলো। ইমাম ইবনে কাসির লিখলেন ওই পাগল যখন কালেমার কথা বলে, কাফির আর বেঈমানের বাচ্চাগুলো এমন সুন্দর করে শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ কি মধুর বাক্য। বাসায় ভাত খেতেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমানোর আগে কাফিরের বাড়ি বেতেও গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্ব অবস্থায় গোসলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি খাইতেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কাফিরদের ঘরে খবর পৌঁছে গেল এই বাচ্চাদের কানে কালেমার দাওয়াত দিল কে? খোঁজ খবর নেওয়া হলো যে একটি পাগল যায় 20 আইটেমের কাপড় গায়ে দিয়া। এই পাগল শহীদের মাথায় কালেমার দাওয়াত ঢুকাইছি। সত্য গবেষণা করতে গিয়ে পরবর্তী দিনে খোঁজ পাওয়া গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ওই সাহাবী পাগল সেজে কালেমার দাওয়াত দিচ্ছে। তাকে গ্রেফতার করা। নাউজুবিল্লাহ বলেন। গ্রেফতার যখন করা হলো, নবীজির কানে খবর পৌঁছে গেল যে আপনার সাহাবী যিনি কালেমার দাওয়াত দিয়েছে রং তালিওয়ালা কাপড় গায়ে দিয়ে, সেই সালমান ফারসি নামের সাহাবীকে গ্রেফতার করা হয়েছে। নবীজি দোয়া করলেন, কাজ নেই। আবু জাহেলের কাছে গেলেন। আবু জাহেল বলছে তুমি যে সর্বনাশ করেছো, তুমি নিজে কালেমার দাওয়াত দিচ্ছ, কালেমার দাওয়াতে কাজ নাই, আবার পাগল সাজাইয়া ইসলামের দাওয়াত দিচ্ছ, কালেমার দাওয়াত দিচ্ছ, তোমার সাহাবীকে ছাড়ো। নবীজি বলেন ছেড়ে দাও। বলে ছাড়ো। বলে ছেড়ে দাও, ছাড়ো। এক কয়, দুই কয়, এমনি ভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। আবু জাহেল হযরত সালমান ফারসিকে ছাড়ে না। একদিন আবু জাহেল নবীকে ডেকে বলছে, নবীজি শোনো ভাতিজা, সালমানকে ছাড়বো, একটা কন্ডিশন আছে। এই কাজ, এই দায়িত্ব যদি তুমি আমার সামনে প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম সালমানকে ছেড়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী হে, যার ভালোবাসায় তামাম জাহান বানাইলাম, সেই নবীর কালেমার দাওয়াত দিতে গিয়া সালমান ফারসি গ্রেফতার থাকবে, এটা আমি আল্লাহ পাক সহ্য করছি না। সালমানের ওসিলায় আপনি নবী যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই নিয়ে তৈরি প্রস্তুত আছে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল এসে বলছে ভাতিজা, সালমানকে ছেড়ে দিব, ঠিক আছে, এই তোমাকে একটা খেজুর দেব, খেজুরটা গাড়বে, আমরা পিছন পাশে হবে, খেজুর গাছ হবে, আরেক ধাপ আগাবো, খেজুর গাছে ডাল হবে, আরেক গাছ আগাবো, খেজুর ধরবে, আরেক গাছ আগাবো, খেজুর ফল পাকবে। এই ফল খেয়ে তোমার সালমান ফারসিকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ বলুন। এটা কি মাথা ঠিক থাকার কথা? খেজুর গাড়বে, গাছ হবে, ফল ধরবে, পাকবে, সেই ফল খায়া যাকে গ্রেফতার করেছে আবু জাহেল তাকে ছেড়ে দিন, এটা কি ঠিক? আল্লাহ পাক বলে নবী চিন্তা করো না, যিনি কোন ফায়াকুন বললেই হয়ে যায় সেই রবের ওসিলা করে গালেন। আল্লাহু আকবার। আবু জাহেল দিল খেজুর, একটা দিল, মুহাম্মদ রাসূলুল্লাহ হাতে গ্রহণ করলেন। হাতে যখন নিলেন জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল এমন শয়তানের শয়তান, এর ভিতরে বিচিটা বের করে নিছে। খেজুর গাছালে বিচি দরকার আছে না? বিচি বের করে নিছে। আল্লাহ বলেন নবী আপনি ওই অবস্থায় গাড়েন, আল্লাহ রাব্বুল আলামিন যা খেলার তা খেলা দেখাইয়া দিবে। নবীজি গাড়লেন, খেজুর গাছ হলো,
আজও ওই নবীজির হাতের গাছ সালমান বাগান নামে পরিচিত মদিনায়। ও মুসলমানেরা, কেন বললাম কথাটুকু? নবীজি গাছটুকু কাটলেন, খেজুরের গাছ হলো, সামনে আগালেন, বড় হয়ে গেল, সামনে আগালেন, ফল আসলো, সামনে আগালেন, ফল পাকলো, আবার ঘুরে এসে ফল খেয়ে হযরত সালমান ফারসির মুক্তির ব্যবস্থা হয়ে গেল। খেলা কার? আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, এত কষ্ট করেছেন আপনার উম্মতের জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, সুতরাং আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন বলে 2 নম্বরের বন্ধু হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এজন্য নবীজির মহব্বতে বিসি ছাড়া গাছ। এখন তারপরেও আবু জাহেল ঈমান আনে। আবার প্রশ্ন হলো, 40 থেকে 43 বছর মধ্যবর্তী সময় একদিন নবীজি দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, মজমা জমেছেন, এইরকম আয়োজন। আবু জাহেল বলছে, ভাতিজা তোমার তো জাদু সেদিন মজারে দেখিলাম, খুব সুন্দর জাদু দেখলাম, খেজুর বিচি ছাড়া গাছ। আজকে আরেকটা কথা, ওই যে পুরানা খেজুর গাছটা আছে তোমার সামনে, হেঁটে আসি বলা লাগবে তুমি আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলেন সকল। নবীজি বলেন, চাচা যদি বলি কি করবে? আমি ঈমান আনবো, মুসলমান হব। নবীজি আসমানের দিকে তাকালেন, আল্লাহ পাক বলে অর্ডার করেন। নবীজি বলেন, ও খেজুর গাছ শোনো, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো আর আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল হিসেবে বলছি, তুমি এসে বলো আমি আল্লাহর নবী নাকি নবী না। ইমাম তিরমিজি লিখলেন, খেজুর গাছটা পিছন দিক থেকে উপরে এসে সামনের দিকে বলে, আবু জাহেল ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে হবে খেজুর গাছ কথা বলে। আরো একটা ঘটনা, ইসলামের কথা বলতে, কালেমার কথা বলতে নবীজির উপরে আবু জাহেল আবার আরেকটা পদক্ষেপ খাটালেন। বদরের যুদ্ধের 21 দিন আগে, এই সময় মনে করে বদর যুদ্ধ 17 রমজান, 21 দিন আগে, তাহলে রমজানের চাঁদ দুটো 3-4 দিন আছে। যাই হোক মুসলমানেরা কোন কথাটুকু বললাম, বদরের যুদ্ধের 21 দিন আগে নবীজি কি আবু জাহেল বলে, ভাতিজা কালিমার দাওয়াত দাও, বলে হ্যাঁ। ইসলামের দাওয়াত দাও, বলে হ্যাঁ। ঈমানের দাওয়াত দাও, বলে হ্যাঁ। সব যদি তোমার হ্যাঁ হয়ে যায়, ও ভাতিজা রে আগামীকাল আসো, কত বড় জাদুকের পরীক্ষা নেওয়া হবে। মুশকিল কথা, পরীক্ষা নিবে কেমনে? আগামীকাল আসো। আবু জাহেল ঢোল, তবলা, মাইকিং, প্রচার সব করলেন যে আগামীকাল মুহাম্মাদের সাথে বিট হবে, বাহাস হবে, বিতর্ক হবে। মুহাম্মদকে আমরা হেরেই ফেলে দিব, আর হেরেই ফেললেই তার কালেমার দাওয়াত ওখান থেকে বন্ধ হয়ে যাবে। মাইকেন হলো, প্রচার হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছে গেল, নবীজি আজকে ওই অনুষ্ঠানে আপনি যাবেন না, কারণ আপনাকে অপমান করবার জন্য, আপনাকে লাঞ্ছিত করবার জন্য আবু জাহেল এই আয়োজনটুকু করেছে। খবরদার নবীজি আপনি ওখানে যাবেন। নবীজি বললেন, চলে যাব, কারণ আমি তো ওই অন্ধ আল্লাহর ঈমানের দাওয়াত দেই না যে আল্লাহ চোখে দেখে না। আমি তো ওই অন্ধ আল্লাহর কালেমার দাওয়াত দেই না যেই নবী ওই কালেমার দাওয়াত দিয়ে বিপদে পড়ে আল্লাহ তামাশা দেখবেন, এই আল্লাহ তো আমি কালেমার দাওয়াত দেই না। আবু বকর চলো, কি হচ্ছে কালকে হবে। অপরদিকে আবু জাহেল একটা অতিথি এনেছেন, ইয়েমেনের বাদশা মুহিন বিন আবহ, আর আবু জাহেল নিজে। আবু জাহেল বলছে আমার মেহমান বসবে সোনার চেয়ারে, আর আমি আবু জাহেল বসবো রূপার চেয়ারে। প্রশ্ন হবে আমার সোনার চেয়ার থেকে প্রশ্ন করব, রূপার চেয়ার থেকে প্রশ্ন করব। নবী মুহাম্মদ আর আবু বকর এইরকম ফাঁকা ময়দান থেকে উত্তর দেবে, এটা কি কম লজ্জার ব্যাপার? নবীজি বলেন, চাচা তাও ঠিক আছে, যদি ওয়াদা করেন আপনি ঈমান আনবেন, কালেমা পড়বেন, মুসলমান হবেন, তাও আমি রাজি আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এরা আপনাকে অপমান করবার জন্য, লাঞ্ছিত করবার জন্য এই আয়োজন করেছে, কারণ তারা প্রধান অতিথির জন্য সোনার চেয়ারের ব্যবস্থা করেছে, আর বিশেষ অতিথির জন্য রূপার চেয়ারের ব্যবস্থা করেছে, আর আপনার কোনো বসার জায়গা না। নবীজি বলেন, চলো তারপরেও যাব, দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত, নবুয়তের দায়িত্ব। নবীজি গেলেন,
আবু বকর গেলেন। যাবার পরে ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক আর মুহিব বিন মালিক আর মুহিন বিন আবহর তিনটা নাম এসেছে। এখন একটা তাফসীর গ্রন্থ হাবিব বিন মালিকের কথা বলেছেন আর আরেকটা তাফসীর গ্রন্থ লিখেছেন মুহিন বিন আবহর। যাক, হাবিব বিন মালিক বা মুহিন বিন আবহর আসলেন সোনার চেয়ার। আবু জাহেল বলছি, ও মাননীয় অতিথি, আপনি দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। ঠিক আছে, আমি একটি প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন আমি কথা দিলাম, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলছেন। অমুসলমানেরা কি ভাই ইঞ্জিন পরিবর্তন করতেছেন? একটুখানি দরুদ পড়েন আল্লাহুম্মা। কেউ জবান বন্ধ রাখবেন না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا محمد وعلى علي سيدنا اللهم صل على وعلى علي سيدنا আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সরবে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, পড়েন রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরবের পাশে মদিনার প্রান্তরে মানবের সেরা মানব এসেছে। আরবের পাশে মদিনার প্রান্তরে মানবের সেরা মানব এসেছে। হুজুর এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সরবে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। হুজুর এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সমতা হাজিরি, বলছিলাম আবু জাহেল নবীজিকে টার্গেট করে হাবিব বিন মালিককে বসালেন সোনার চেয়ারে। রূপার চেয়ারে আবু জাহেল নিজে বসলেন। নবীজিকে প্রশ্ন করবে, অপমান করবে, লাঞ্ছিত করবে, ছোট করবে, টার্গেট। হাবিব বিন মালিক আসলেন, স্ত্রীকে নিয়ে এসেছে, সন্তানদেরকে নিয়ে এসেছে, রাষ্ট্রীয় মেহমান খানা। কথা বলেন না? আবু জাহেল বললেন, হাবিব বিন মালিক, আপনি একটি প্রশ্ন করবেন যাতে ভাতিজা মোহাম্মদ আটকে যায়, যাতে উত্তর দিতে
দিতে না পারে। হাবিব বিন মালিকের টার্গেট হলো আমার 18 বছর বয়সের একটা সন্তান আছে, এটা কথা বলতে পারে, বোবা বধির। আমি বলবো যে মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও, এই বাচ্চাটা যেন আমার আব্বা বলে ডাকে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন তোমার বাচ্চা কই? যে ওই পাশে আছে, তো ডাক দাও তোমার বাচ্চা বাবা বলে আসবে। আল্লাহু আকবার। ডাক দিছে, মেয়ে বাচ্চা 18 বছর বয়স, বাবা বলে তার সামনে হাজির হয়ে গেছে। আবু জাহেল থরথর করে কাঁপতে লাগলো। নবীজি বলেন চাচা আপনার অতিথির প্রশ্ন শেষ, আপনার প্রশ্ন বলুন। আবু জাহেল বলে আমার অতিথি যা প্রশ্ন করেছে সহজ করেছে, আমি এমন প্রশ্ন করব আবু বকর রে, তুমি তোমার নবীর বাবাও যদি মৃত্যু বাবাও আসে উত্তর দেওয়া কখনো সম্ভব নয়। আপনি উত্তর প্রশ্ন করেন না কেন? আমাদের সাথে আল্লাহ আছে। আবু জাহেল বলে ভাতিজা সত্য নবী? বলে হ্যাঁ। ওই যে আকাশের চাঁদটা দেখা যায়, হাত দিয়ে ইশারা করবা চাঁদটা পড়তে হবে পাহাড়ে, আবার ইশারা করবা আবার উঠতে মুখ। সুবহানাল্লাহ বলতে বলেন না? নবীজি বলেন ও আকাশের চাঁদ, তুমি না আল্লাহর সৃষ্টি আর আমি আল্লাহর নবীজি প্রেরিত রাসূল, অর্ডার করছি আল্লাহ পাকের রহমতে জমিনে পড়ে যাও। চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। খেলাকার, আরো জোরে খেলাকার। দিনের দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়লেন, চাঁদ দ্বিখণ্ডিত হলেন। চাঁদের ধর্ম, চাঁদের এলাকা ঠান্ডা হিমালয়ের মতো, পাহাড়ে চতুর্দিকে চাঁদ পড়েছে। আবু জাহেলের ঠান্ডাতে কাঁপতে লাগছে, আর বলছে ভাতিজা আপনি যদি আবার সত্য নবী হন এই চাঁদটাকে আবার আকাশে উঠাও, ঠান্ডার সহ্য হচ্ছে না। আবার ইশারা করলেন, চাঁদ আকাশে উঠে গেল। কিন্তু আবু জাহেলের সৌভাগ্যে ঈমান জুটল, কালেমা জুটল না। কারণ বড় বড় প্রমাণ পেয়েছে আবু জাহেল, কিন্তু কালেমা নসিব হয় না। আমাদের সমাজে অনেক নব্য আবু জাহেল আছে। এদের সামনে হুজুরেরা যতই কোরআনের কথা বলবে, যতই উদাহরণ দেয়, যতই উপমা করুক, যতই কিছু বলুক না কেন, তারা খামটি মেরে বসে আছে, কখনো হুজুরদের অনুকরণ করবে। বুঝতে হবে আবু জাহেল ঈমান আনলো না। পরবর্তী দিন থেকে আবু জাহেল টার্গেট নবীজিকে হত্যা করবে, টার্গেট নবীজির উপর আক্রমণ করবে। সর্বশেষ বদরের যুদ্ধ হলো, মুসলমানদের বিজয় হলো, আবু জাহেলের পরাজয় হলো। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া রাসূলুহু, 2 নম্বর বন্ধু হবে তোমাদের রাসূল। কারণ এতগুলো দায়িত্ব তোমাদের রাসূলের উপরে এনেছিলাম, তোমার রাসূল একটি দিনের জন্য পথ হারা হয় নাই। সুতরাং বন্ধু হিসেবে যদি ধরতে চাও নবী মুহাম্মদকে ধরো, তাহলে তোমার সৌভাগ্য কিসমত খুলে যাবে। আল্লাহ পাক বলেন এরপরে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক বলেন এরপরে তোমাদের বন্ধু হবে যারা নামাজকে কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করা ব্যক্তি যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনি কি বেনামাজি থাকতে পারবে? আজকে আমাদের বন্ধু হয় মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, আফিমখোর, হেরোইনখোর, ট্যাবলেটখোর, আছে না নাই? আল্লাহ পাক বলেন বন্ধু তো হবে যারা নামাজ কায়েম করে তারা। সুতরাং যারা নামাজ কায়েমের চেষ্টা করে, এরা যদি আপনার বন্ধু হতে ব্যর্থ হয়, আপনি এদেরকে যদি বন্ধু বানাতে ব্যর্থ করেন, ভুল করেন, বুঝবেন আল্লাহ পাকের কথা অনুযায়ী আপনি আমল করতে পারেন নাই, আপনি মুসলমান হিসেবে ব্যর্থ হয়ে গেছে। তাহলে আপনাকে বন্ধু হিসেবে ধরতে হবে যারা সালাত কায়েম করে। এরপর আল্লাহ পাক বলেন ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন এরপর যারা যাকাত আদায় করে, এখন যাকাত তো দেই না,
বরং পারলে আমরা যাকাত থেকে বিরোধিতা করি, সুদ খাই। আছে না? সুদ খাই। ওই ইমানদারেরা সুদের 70টার উপরে গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? যারা আমার কথা শুনছেন, যারা সুদ খান মুসলমান, অনুরোধের স্বরে বলছি, অন্তত পক্ষে হলেও সুদটা বর্জন করার দরকার আছে নাকি না? সুদ বর্জন করতে পারবেন? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আপনার বন্ধু হবে যারা নামাজ কায়েম করে আর যাকাতকে প্রদান করে, এরা হবে আপনার বন্ধু। এখন নামাজ যারা কায়েম করে, এদের দেখলে আপনার গা জ্বলে। জ্বলে কি না? গা জ্বলে। মনে বলো জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা। আর আছে না? হায় হায়, পাঞ্জাবি ওয়ালা দেখলে গা জ্বালা পালা করে। এই নামাজের কথা কবি। এমন একটা কারবার, এক মহিলা 10 টাকা দিছিল একটা ওয়াজের মাহফিল। মহিলা যাতে আশা ছিল যে হুজুর দোয়া করে দিবে যাতে আমি জান্নাতে যেতে চাই, একবার আমি জান্নাতে যাব। তো হুজুর দোয়া করেছে, আল্লাহ তোমার এক মা বান্দা 10 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান, দানকে কবুল করে নেন, পিতা মাতার আর স্বামীর খেদমত করার তৌফিক দান করেন। মহিলা দূরে গিয়া বলে, এই স্বামীর খেদমতের কথা কবি আর 10 টাকা আমি এই জন্য দিলাম। এরকম আছে না নাই? তাইলে টাকা দিল, এখন স্বামীর খেদমতের কথা হুজুর বলছি, বলে এই টাকাটা তো ভুল হয়ে গেল, আমি জান্নাতে এমনিতে পাই এই জন্য টাকা দিলাম। আর হুজুর স্বামীর খেদমতের কথা বলে, আরে স্বামীকে আমি দেখতে পারি না। কথা বলেন না কেন? যারা স্বামী দেখতেই পারে না তাদেরকে, এখন নামাজি হলো তো আপনি দেখতেই পারেন না, আর আপনাকে নামাজের ওয়াজ করে কি লাভ? যারা আছেন তারা কি নামাজ পড়তে পারেন? নামাজ পড়বেন? কথা বলেন না কেন? নামাজ পড়বেন? আল্লাহ যেন আমাদেরকে নামাজ 5 ওয়াক্ত সালাত যথারীতি আদায় করার তৌফিক দান করেন।